এভাবে আর কতদিন মন মরা হচ্ছে? প্লিজ এবারে পাগলটাকে মাথা থেকে ঝেড়ে ফেল। মাথা থেকে তো ফেলে দিয়েছি, কিন্তু মন থেকে কোনোভাবেই বের করতে পারছি না। ব্রেকআপের পর পেন থেকে মুক্তি পাওয়ার সমাধান কি জানিস? কি? যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা নতুন রিলেশনশিপে জড়িয়ে পড়া। প্লিজ তুই না এসব আলতু ফালতু কথা বলে আমার মেজাজটা খারাপ করিস না। আর আমি সত্যি বলতেছি, এই জেনারেশনের ছেলে মেয়েরা তাদের রিলেশন ভুলার জন্য যত তাড়াতাড়ি সম্ভব নতুন আরেকটা রিলেশনশিপে ইনভলভ হয়ে যায়। শুনলাম জাহিদ নাকি তোকে প্রপোজ করেছিল, আর তুই নাকি ওকে থাপ্পড় মেরেছিস। হ্যাঁ, তো কি হয়েছে? শোন, জাহিদ ছেলে হিসাবে কিন্তু খারাপ না। বাবা আমার একমাত্র ছেলে, ওর বাবা অনেক বড় বিজনেসম্যান। আর তাছাড়া কিছুদিন আগে বইয়ের থেকে বিএসসি কমপ্লিট করে বের হয়েছে। তো আমি কি করব? শোন, সব দিক থেকেই কিন্তু জাহিদ আরিয়ানা থেকে অনেক গুণ বেটার। আসলে শুধু বেটার না, ও আরিয়ানা থেকে 100 গুণ বেটার, ঠিক যেমনটা তুই ডিজার্ভ করিস। প্লিজ তুই আমার ব্রেন ওয়াশ করা না বন্ধ কর, আর আমাকে এখন একটু একা থাকতে দে প্লিজ। শোন, আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভেবে দেখিস। আমি এতক্ষণ যা বলেছি তোর আর তোর ফিউচারের ভালোর জন্যই বলেছি। কি ব্যাপার তো, তুই এইভাবে এটা বাসায় যাচ্ছিস কেন? ভাইবা কেমন হয়েছে? আরে হয়েছেটা কি বলবি তো? কি আর হবে দোস্ত, যা হবার তাই হয়েছে। বসের সাথে সাথে জিজ্ঞেস করলো যে তোমার হাত ভাঙছে কিভাবে। তা তুই কি বললি? কি আর করবো, হাত ভাঙার কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত সব গড়বড় করে বলে দিলাম। তারপর স্যাররা শুনে সবাই আমার উপর হাসি ঠাট্টা করতে লাগলো, এন্ড আমাকে জিজ্ঞেস করলো যে আপনি এত বোকা কেন। এরপর ডিপার্টমেন্ট হেড কয়েকটা কোশ্চেন করে ছেড়ে দিল। ধুর বেটা, তুই এইটার জন্য মন খারাপ করতেছস? রেজাল্টটা আসতে দে, তারপর দেখ কি হয়। দোস্ত, স্যারদের হাসি দেখে মনে হলো ওনারা আমার সাথে হাসি ঠাট্টা করে আমাকে ফেল করে দিছে। আরে নেগেটিভ চিন্তা বাদ দে, রেজাল্টটা আগে আসতে দে, তারপর কান্না করিস। পাবলিক প্লেস বেটা, এটা লোকজন দেখতেছে। এক কাজ কর, চল বাসায় যাই। ওঠ, আরে ওঠ না। তুই যা, আমি একটু অর্ণির সাথে দেখা করবো। কতদিন ধরে ওর সাথে কোনো কথাবার্তা হয় না, এমনি ওর সাথে একটু কথাবার্তা বললে ওর মুডটাও হয়তো ভালো হয়ে যাবে। ঠিক আছে যা। অর্ণের রাগটাও মনে হয় এতদিনে কমে গেছে। শোন না, দাঁড়া। দেখ, এটা পাবলিক প্লেস, কোনো ধরনের এখানে সিন ক্রিয়েট করা চলবে না। ঠান্ডা মাথায়, ঠিক আছে? শোন দোস্ত, আমি কোনো সিন ক্রিয়েট করবো না, প্লিজ। ওকে, সেটা তোমার না জানলেও চলবে। না না, আমার জানাটা খুব জরুরি, প্লিজ বলো। ওকে। ওর নাম জাহিদ, আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? ও তোমার বয়ফ্রেন্ড হলে আমি কে? তুমি কে মানে? তোমার সাথে তো আমার ব্রেকআপ হয়েই গেছে, সেই হিসেব করলে তুমি এখন আমার এক্স বয়ফ্রেন্ড। তাই তো বলি, এর আগে 21 বারের মতো ব্রেকআপ হওয়ার পরও সবকিছু ঠিক হয়ে গেছে, বাট এবার 22তম ব্রেকআপের পর কেন সবকিছু ঠিকই হচ্ছে না? তোর জন্য সবকিছু হয়েছে। আজকে তুই আমাদের মাঝখানে না আসলে এরকম কিছু হইতই না। আরিয়ান, মানুষ দেখতেছে, ছাড়ো। পাবলিক প্লেস বেটা। এই তুই বল, তুই আমাদের মাঝখানে কেন আসছিস? আরে ভাই, আপনাদের তো ব্রেকআপ হয়ে গেছে। এই তাতে কি হয়েছে? ব্রেকআপ তো এর আগেও আমাদের রিলেশন 21 বারের মতো হয়েছে। 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, এইবারও ঠিক হয়ে যেত। তুই আমাদের মাঝখানে আসলি কেন? হ্যাঁ,
ও ভার্সন 3 R15। স্বপ্নের বাইক খুব কেনার খুবই ইচ্ছা ছিল, হাতটা ভাঙার কারণে বাইকটাও কিনতে পারলাম না। বিশেষ পরীক্ষাটা পাশে দিতে হবে। কি বল, তুই এই বাইক কোত্থেকে নিয়ে আসছিস? কোনো ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে আসছিস নাকি? সামান্য একটা বাইক, তাও ফ্রেন্ডের কাছ থেকে আনা লাগে? আমার বাবা এই দেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন, আর আমি তার একমাত্র সন্তান। উনি চাইলে বাইক কেন, আমাকে প্লেনও কিনে দিতে পারে। Wow. তুই কি করিস? আমি বুয়েট থেকে বিএসসি কমপ্লিট করে বের হয়েছি। ও, তুই বুয়েটে পড়াশোনা করিস? কিছুদিন পর অস্ট্রেলিয়া যাচ্ছি এমএসসি করতে। বাবা, সব মিলায় তো দেখতেছি তোর ফিউচার হ্যালোজেন লাইট থেকেও ব্রাইট। এই, তোমার কি মনে হয় আমি ওর ব্রাইট ফিউচার দেখে ওর সাথে রিলেশনশিপে গিয়েছি? হ্যাঁ, আমি ওর সাথে ওর ব্রাইট ফিউচার দেখে রিলেশনশিপে গিয়েছি। তাতে কি হয়েছে? আমার ফিউচারও কম ব্রাইট না। আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, আর তাছাড়া ওখান থেকে বের হয়ে বিসিএস ক্যাডার তো হয়ে যাব। আর সেই হিসেবে ওর আর আমার লেভেল সেম। যারা আমার লেভেল? তোমার লেভেল কোথায় তুমি জানো না? কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পেয়ে একটা চিপ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছো, বিএসসি করেছো মনে হয়। আর তারপর জবের ইন্টারভিউয়ের কথা বলে গত 1-2 বছর ধরে এই শহরে আনাচে কানাচে বাড়ি খেয়ে বেড়াচ্ছ। এটাই তোমার লেভেল। আজ আমি ভালোবাসার জগতের কাছে ফিরে গেলাম। এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে ভালো কথা, এটা নিয়ে তো অহংকার করার কি আছে? আমি নিজেও পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে বের হয়েছি। একটা কথা মনে রাখো, শিক্ষার দাঁড়িপাল্লায় সবাই সমান। দেখো অরুণী, আমি কোনো ঝামেলা চাচ্ছি না। তুমি যদি আরিয়ানকে ভালোবাসো তাহলে ওর কাছে ফিরে যেতে পারো। জাহিদ, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আরে ওর সাথে তো আমার একটা জাস্ট টাইম পাসের ফালতু রিলেশনশিপ ছিল। ওই রিলেশনে না সিরিয়াসের কিচ্ছু ছিল। আমি শুধু বন্ধু প্লিজ এসব বাদ দে, আর পাগলামি করিস না। সর। পাগলামি আমি করতেছি? হ্যাঁ, যার স্বপ্ন বাঁচাইতে গিয়ে আমি আমার হাত পা ভেঙে ফেলছি, আমার ফিউচার নষ্ট করলাম, সে নাকি তার ফিউচারের জন্য আমাকেই ছেড়ে দিছে। তাই বলে তুই এই শহর ছেড়ে চলে যাবি? এই স্বার্থপর শহরে আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। এই স্বার্থপর শহর আজ আমাকে ব্যর্থ করে দিছে। শোন, এই শহরের সবাই কোনো না কোনো কারণে ব্যর্থ। প্রতিদিন হাজার হাজার মানুষের মন ভাঙে এই শহরে। কিন্তু তোর মতো যদি এরকম সবাই এই শহর ছেড়ে চলে যায়, তবে 1 সপ্তাহের মধ্যে তো এই শহরটা শ্মশান হয়ে যাবে। এমনিতে ওই শহরটাই একটা শ্মশান, কারণ এই শহরের অধিকাংশ মানুষ একটা জীবন্ত লাশ। বন্ধু, এই শহরে পড়ে থাকার মতো আমার কাছে আর কোনো কারণ নেই। ভালোবাসা, বিসিএস পরীক্ষা, ওটাই আমি হারিয়েছি। জানি তো, কিন্তু তুই চলে গেলে আমার কি হবে? আমি যে ভীষণ একা হয়ে যাবো রে। দেখ বন্ধু, জীবন যুদ্ধের একটা পর্যায়ে গিয়ে এমনিতে সবাইকে একাই লড়তে হয়। ভালো থাকিস, আমি গেলাম। হাস, প্রাণ খুলে হাস। সময়টা তোর ছিল,
তাই ভাঙা মন নিয়ে নীরবে চলে যাচ্ছি তোর শহর ছেড়ে। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে দিতে চাই, তোর শহরে একদিন আবার ফিরে আসবো আমি, আর তোর লাইফের সবচেয়ে হাসি খুশি সময়টা আমি বরবাদ করে দেব। প্রমিস ডিয়ার এক্স।